জাতির এক প্রতিচ্ছবি বাঙালির বাঙালিয়ানা। এই বাঙালিয়ানা সংযুক্ত করেছে বাঙালি জাতির সাংস্কৃতিক, সামাজিক, এমনকি চিন্তা চেতনার জগৎকে। ধর্ম, বর্ণ, জাত কোনো কিছুই এই বাঙালিয়ানার ঊর্ধ্বে নয়। ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ, জাতির সকলকে নিয়েই গড়ে উঠেছে এই বাঙালিয়ানা। বাঙালিয়ানা বাঙালি জাতির জীবনযাপনের এক সংক্ষিপ্ত রূপ। বাঙালি জাতির জীবনের ছোট ছোট প্রতিটি কোণ ঘেঁষে তৈরি এই বাঙালিয়ানা। এই বাঙালিয়ানায় যেমন বিরাজ করছে বাঙালির প্রতিদিনের প্রতি মুহূর্তের আচরণ, তেমনি বাঙালির আগলে ধরে রাখা নানা সংস্কৃতি। বাঙালি জাতির একদিন কিংবা এক যুগের কোনো ধারণা নয়, বরং শত শত বছর পার হয়ে সৃষ্টি এই বাঙালিয়ানা। শত শত বছর পার করে সমৃদ্ধ হতে হতে আজকের এই রূপ বাঙালিয়ানা। বাঙালিয়ানা শুধুমাত্র একটি জাতি বা অঞ্চলের সংস্কৃতি নয়, বরং একটি জীবন দর্শন যা বাঙালির ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, খাদ্য এবং আচার অনুষ্ঠানে প্রতিফলিত হয়। বাঙালির বাঙালিয়ানা শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির জীবন দর্শন, যা তাদের জীবনযাত্রায়, চিন্তাভাবনায় এবং সৃষ্টিশীলতায় প্রতিফলিত হয়। এটি বাঙালির আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঙালি জাতির পোশাক, পরিচ্ছদ, খাবার দাবার, সাংস্কৃতিক চর্চা, দৈনন্দিন জীবনযাপন সবকিছুরই এক সমন্বিত রূপ এই বাঙালিয়ানা। কেউ একা এই বাঙালিয়ানার ধারক নয়, বরং পুরো সম্প্রদায় এই চর্চার চক্রে বাঁধা পড়ে আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বাংলায় জন্মিয়াছে বলিয়ায় যে সে বাঙালি তা নয়, বরং সে বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে দিয়া চিত্তলোকে যাতায়াত করিতেছে বলিয়াই তাহারা বাঙালি। আমাদের বাঙালিদের গোড়াতেই বেঁধে আছে এই বাঙালিয়ানা। বাঙালির এই বাঙালিয়ানায় কখনো মরিচা না পড়ুক, এটা প্রতিটি বাঙালি কাম্য। কিন্তু সময় ও কালের বিবর্তনে আধুনিকতার ধারণা কিভাবে যেন আঁকড়ে ধরে ফেলেছে বাঙালিদের এই বাঙালিয়ানাকে। অনেক সময় বাঙালিরা ভুলে যাচ্ছে তার নিজ শিকড়কে, আবার অনেক সময় নিজেদের হারিয়ে ফেলছে আশ্রয় করা বিভিন্ন সংস্কৃতিতে, যা তার নিজের নয়, কখনো ছিল না। প্রতিটি জাতির নিজস্বতা তার এক গর্বের বিষয়, কিন্তু এই ধারণাটি অনেক সময় তুচ্ছ হয়ে দাঁড়ায়। অনেকে বাঙালিয়ানার এই ধারণাটিকে রূপ দিয়েছে বিলাসিতার এক প্রতীকে, আবার অনেকে যেন এটিকে বানিয়েছে উৎসবের আমেজ। কিন্তু আসল বাঙালিয়ানা রক্ষার গরজ নেই কারো মাঝেই। পহেলা বৈশাখ, নবান্ন উৎসব কিংবা বসন্ত বরণ সবকিছুই বাঙালি সংস্কৃতির এক একটি অংশ। আর এই সংস্কৃতিগুলো পালনে বাঙালিদের মধ্যে দেখা যায় এক অন্যরকম প্রাণবন্ততা। কিন্তু এই উৎসবগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন সংস্কৃতি রক্ষার ঝোঁকও ধীরে ধীরে হারিয়ে যায়। যার যার ধর্ম আলাদা হলেও সকলের মাঝে বিরাজমান একটি সংস্কৃতি। বাঙালি জাতির রয়েছে নিজস্বতা কিংবা স্বকীয়তা, আর এ সকল বৈশিষ্ট্য নিয়েই বাঙালির বাঙালিয়ানা। বর্তমান সময়ে বাংলার এই সংস্কৃতির প্রতি দেখা যাচ্ছে নানা রকম অবহেলা। ধার করে আনা সংস্কৃতি ও নিজ সংস্কৃতির মাঝে রয়েছে বিস্তর ব্যবধান। কিন্তু আমরা যদি নিজ সংস্কৃতিকে ভুলে গিয়ে এক ভিন দেশি সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়ি, তবে ক্ষুণ্ণ হবে এই বাঙালিয়ানা নামক ধারণাটি, যা আমাদের সংস্কৃতি রক্ষার মূল হাতিয়ার। আর যদি আমরা নিজ সংস্কৃতিকেই রক্ষা করতে না পারি, তবে হয়তো এক সময় আমরা নিজেরাই হারিয়ে যাব। একটি রাষ্ট্র কিংবা সমাজের কেন্দ্রে থাকে সেই সমাজ কিংবা রাষ্ট্রের তরুণ প্রজন্ম। আর তরুণ প্রজন্মের মাঝে যদি থাকে নিজ সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান ও ধারণা, তাহলে সেই জাতির ভিত অনেকটাই শক্ত থাকে। আর বর্তমান প্রজন্মের মাঝে যদি বাঙালির বাঙালিয়ানার যথার্থ জ্ঞান ও এর প্রতি সম্মান থাকে, তবে বাঙালি জাতিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে। বাঙালি জাতি যেন তাদের নিজ সংস্কৃতি বিমুখ না হয়ে পড়ে। যেটা আমরা স্বাধীন দেশে বসবাস করি,
এই স্বাধীন দেশে বসবাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন সকল সিদ্ধান্ত নেওয়া কিংবা জীবন ধারণের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা যেন নিজের সংস্কৃতির জন্য বাধা কিংবা নিজের সংস্কৃতি বিমুখ না হয়। সংস্কৃতি একটি জাতির আয়না স্বরূপ, আর এই সংস্কৃতি গড়ে ওঠে নিজস্ব কিছু মূল্যবোধ ও বিশ্বাসের সমন্বয়ে। বাঙালিয়ানা বাঙালি জাতিরই প্রতিচ্ছবি, আর তাই আমাদের বাঙালিয়ানা রক্ষা করে চলা উচিত। বাঙালিয়ানা ধরে রাখতে তরুণ প্রজন্মকে হতে হবে সচেষ্ট, আর নিজের সংস্কৃতিকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে চলাতেই রয়েছে প্রকৃত সার্থকতা। বাঙালির বাঙালিয়ানা বলতে বোঝায় বাঙালি জাতির সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা এবং তাদের নিজস্ব বৈশিষ্ট্য যা তাদের অন্যান্য জাতি থেকে আলাদা করে। বাঙালিয়ানা শব্দটা প্রায়শই শোনা যায়, কিন্তু কি এই বাঙালিয়ানা? কেনই বা সে শব্দ নিয়ে প্রতিনিয়ত এত চর্চা? এখন আমরা বলতে শুনি বাঙালির কোনো সম্পদ মুঘল বা সুলতান আমলে সব থেকে বেশি আয় আসতো এই বাংলা প্রদেশ থেকেই। ব্রিটিশ আমলের প্রথম দিকেও কিন্তু বাংলার প্রদেশ থেকে অনেক আয় হতো, সেই কারণেই সোনার বাংলা বলা হতো। বাঙালিয়ানা নিয়ে চর্চা, আর সেখানে রবীন্দ্রনাথ থাকবে না, তা কি সম্ভব? কবি নিজেই বলেছেন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। আমাদের সুখ দুঃখ আনন্দ জরা সবেতেই এই মানুষটার উপস্থিতি। যে কোনো অনুভূতি ব্যক্ত করতে কবিগুরুর লেখনী আমাদের নিশ্চিত আশ্রয়। বাঙালিয়ানার চর্চা আসলে বাঙালি হিসেবে নিজেদের খতিয়ে দেখার চেষ্টা। এক কথায়, বিশ্বায়নের যুগে কেমন আছে বাঙালিয়ানা? বাঙালিয়ানা মানে কি, এটা নিয়ে আজও চর্চা চলে। এর তো কোনো নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না। অভিধান দিয়ে এ শব্দকে বেঁধে রাখার কোনো মানে হয় না, বরং বিশদে বলার বদলে সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্প বারিন ভৌমিকের ব্যারাম পড়ে নেওয়া যায়। সেখানে বাসের ভিতর বাঙালি ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগ তুলে নিচ্ছিল পকেট মার। তিনি সেটা বুঝতে পারছিলেন, তবু কিছু বলেননি, শুধু বাড়ি এসে বলেছিলেন, পাবলিক বাসে এক গাড়ি লোকের ভিতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি। এ হতে দেওয়া যায় না। এখনকার বাঙালিকে এই রকম চুপচাপ পকেটমারি দেখে চলে আসতে বলা হচ্ছে না, কিন্তু কিন্তু বাঙালিয়ানার বদল ঘটে গিয়েছে অন্য জায়গায়। শাস্ত্র থেকে রাজনীতি, ভ্রমণ থেকে সাহিত্য, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সার্কাস ইতিহাস ঘাটলে বাঙালিকে উচ্চ আসনে খুঁজে পাওয়া যায়। শিল্প সাহিত্য প্রসঙ্গে বাঙালির সর্বাপেক্ষা এগিয়ে আছে। নোবেল থেকে শুরু করে অস্কার, ভাঁড়ারে মজুদ সবকিছুই। সাঁওতাল বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহের আঁতুর ঘরেই বাংলা। সদ্য কিশোর অগ্নিকুণ্ডের ন্যায় তাঁর তেজ অম্লান বদনে ফাঁসির দড়িকে জয়মাল্য স্বরূপ নিজের গলায় আপন করে নিতে পারেন ক্ষুদিরাম বসু। আগুনের সেই বীজ ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষ ছাপিয়ে মহাবিশ্বে। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে এই বাংলা পথ দেখিয়েছিল স্বাধীনতার। ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজির হাত ধরে পথ দেখিয়েছিল ধর্মের। স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কর্মবীর আলামন দাসের হাত ধরে এই বাংলা লক্ষ্মী লাভের পথ দেখিয়েছিল গোটা ভারতবর্ষকে। বাঙালি একটি জাতি হতে পারে, তবে বাঙালিয়ানা একটা অনুভূতির নাম। পৃথিবীর যে কোনো প্রান্তে মাথা উঁচু করে বলতে পারি, আমি বাঙালি। গোত্রের নাম বাঙালিয়ানা। বাংলা নববর্ষ, দুর্গা পুজো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পিঠা উৎসব, লোকনৃত্য, লোকসঙ্গীত বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্যবাহী উৎসব ও অনুষ্ঠানগুলি বাঙালির মিলন মেলা এবং সংস্কৃতির ধারক ও বাহক। বাংলা ভাষা ও সাহিত্য বাঙালির গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। মাছ, ভাত, মিষ্টি, পিঠা, সন্দেশ বাঙালির প্রধান খাদ্য। মাছে ভাতে বাঙালির প্রবাদটি বাঙালির খাদ্য সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি, পুরুষের ধুতি পাঞ্জাবি আজও জনপ্রিয়। বাঙালির জীবনযাত্রা সাধারণভাবে সহজ সরল এবং প্রকৃতির কাছাকাছি। রবীন্দ্রনাথ নজরুল গীতি, বাউল গান, কীর্তন, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য
বাঙালির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বাঙালিরা অতিথি পরায়ণ এবং তাদের আতিথেয়তা বিশ্বজুড়ে বিখ্যাত। বাংলা ভাষা ও বাঙালিয়ানা নিয়ে ভাবতে গেলে মনে পড়ে অস্তমিত বাঙালিয়ানার কথা। রাস্তা দিয়ে হেঁটে গেলে রুদ্রপলাশ বা কাঞ্চন, রাধাচূড়া, কৃষ্ণচূড়ার দল হাসতে থাকে চারপাশে। বসন্ত নিয়ে অজস্র উৎসব হবে বাংলার পাড়ায়, স্কুলে। বসন্ত মাখা রবীন্দ্রসঙ্গীতের ডালি উপচে পড়বে। এখানেই প্রশ্ন, এখনো বাঙালি জাতির এত কিছু থাকা সত্ত্বেও তবে বহির্মান বাঙালিয়ানা কি আর ফিরবে, নাকি বহারাম্বরে ডুবে গিয়েছে বাঙালিয়ানা? কিন্তু তারপরেও আজ সারা পৃথিবীতে 16 আনা বাঙালি চিরদিন থাকবে বাঙালিয়ানাতেই। বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি, কিন্তু ভোলা কি যায়? সিলিকন ভ্যালির সাদা আলোয় ল্যাপটপের বাটন টিপতে টিপতে যদি কেউ ক্লান্তি দূর করতে গিয়ে ইন্টারনেটেই পড়তে শুরু করে চর্যাপদ, ভুল করেও পড়ে ফেলে আজি ভুসু বঙ্গালী ভৈলি নিয় ধরণী চণ্ডালী লেলি, যদি এক লবণাম্বু শাসিত আভাতি বেলায় তার মনে পড়ে তার স্মৃতির চাইতে অনেক দূরে নিশ্চিন্দপুরের এক গাছতলায় আস্তে আস্তে মারা যাচ্ছেন এক সহায় সম্বলহীনা বৃদ্ধা, আর তার মৃত্যু এসে মুছে দিচ্ছে কাল অতিকালের সীমারেখা। যদি একবার সে হারিয়ে যায় হৃদয়পুর ছেড়ে হটকারিতায়, তবুও সে ফিরবে যেন ইস্টমোহনের ডার্বির লড়াইয়ে। সুদূর আন্টার্কটিকায় ইগলু গৃহে একবার যদি ইউটিউবের বাটন দাবিয়ে শুনে ফেলে হারালো হারালো মন হারালো, তখন কি হবে? তখন সে নিশ্চয়ই ফিরবে শান্তিনিকেতনের শীতের ভোরে, বসন্ত পূর্ণিমার রাতে, আমলকি বা হর্তুকি গ্রামের ধান খেতে, অথবা ব্রিগেডের ব্যস্ততাতেও। শিকড়ের সন্ধান শুরু হয় শূন্যতার বোধ থেকেই। তেমন এক বোধ থেকেই মাইকেল থেকে মধুসূদন রচনা করেছিল চতুর্দশপদী কবিতার যাত্রা। তেমন যদি কিছু ঘটে যায় কখনো, ইতিহাসের পাতা উল্টে দেখলে বোঝা যায় সোনার বাংলা কি ছিল। বাঙালির অন্তঃকরণ বিশাল, হৃদয়ও তাই। কুৎসিত ভাষা যেখানে, সেখান থেকে কয়েক মাইল দূরে থাকে বাঙালি। মলিনতাহীন মন সবাইকে বিশ্বাস করতে শেখায়। নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি আলাদা টান, যা ভিন রাজ্যে বিভিন্ন শহরে বিস্তারিত হয়ে যেত সহজে। একদা এই ছিল বাঙালিয়ানার অঙ্গ। এখন যার ভাষা যত কুৎসিত, তিনি যত অধ্যত্ত, তিনিই তত বড় নায়ক। ভুল বললাম, নায়ক নন। বাঙালির নায়ক আর কোথায়? ওটা হবে নেতা। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।